হারাম খাওয়া অবস্থায় আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপালের মধ্যে দাগ তুলে ফেলবেন, আপনার কপালে কালো দাগ হয়ে যাবে, তবু আল্লাহ তাআলার দরবারে এই নামাজের কোনো, এই ইবাদতের কোনো মূল্য থাকবে না। আপনি হারাম খাবেন, আবার রমজানের রোজাও রাখবেন, এই রমজানের দাম আল্লাহ তাআলার পক্ষে এক ফোঁটা পর্যন্ত হবে না। আপনি হারামও খাবেন, আবার সিজদা করে করে হাঁটুর মধ্যে দাগ তুলে ফেলবেন, আবার আশাও করবেন যে আল্লাহ তাআলা কেন আমার দোয়া কবুল করে না। কখনোই সম্ভব নয়। এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, তোমরা নেক আমল করো, তোমরা কি করো, হালাল খাদ্য খাও। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন তোমরা নেক আমল করো। বোঝা গেল নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আমাদের কি করতে হবে, হালাল খাদ্য খেতে হবে। আমাদের খাদ্য যদি হালাল না হয়, আমাদের খাদ্য যদি হালাল না হয় বাবা, আমাদের এহকালও শেষ, পরকালও শেষ। যত ইবাদত করেন পুরো ইবাদতে আপনার কাম হবে না। একটা দিনে চিন্তা করে দেখেন তো, মানুষ কিভাবে আজকে উপার্জন করতেছে, মানুষ নিজেও জানে না কোনটা হালাল কোনটা হারাম। আজকে ব্যাপকভাবে আপনাদের সমাজের অবস্থা আমি জানি না, আমাদের গ্রামের, আমাদের ওই জায়গার কথা আপনাদেরকে বলি, ওইখানে সুদি কারবারের কোনো অভাব নেই। আপনাদের এলাকায় কি সুদি কারবার আছে? যদিও আছে হয়তো বা কম আছে আমার ধারণা, কিন্তু আমাদের এলাকায় কি সুদি কারবারের অভাব নাই। কোনো ব্যক্তি যদি গিয়ে বলে, বাবা আজকে আমি একটু মুসিবতের মধ্যে পড়ছি, আমাকে 5,000 টাকা ধার দেন, আমি 1 সপ্তাহ পর আপনাকে দিয়ে দিতেছি, সে একটু অভিনয় করে বলবে, বাবা দেখি আমার কাছে তো 5,000 টাকা নাই, আপনি যদি 2 দিন আগে আসতেন তাহলে হয়তো পাইতেন, কিন্তু বর্তমানে আমার কাছে টাকা নেই, আপনি একটু অন্যখানে ব্যবস্থা করে দেখেন। তো যখন বলবে যে ভাই দেখেন আপনি 5,000 টাকা দেন, সপ্তাহে প্রয়োজনে আমি 1,050 টাকা করে দেবো, একটু দেন। আচ্ছা একটু দাঁড়ান, আপনার ভাবিকে জিজ্ঞাসা করে দেখি আপনার ভাবির কাছে আসেনি নাই। তখন ভাবির কাছে জিজ্ঞাসা করে টাকা পয়সা নিয়ে দিয়ে দিবে। কেন? কারণ এখন ফাও টাকা না, এখন হাজারে সপ্তাহে 50 টাকা করে বৃদ্ধি পাইতেছে, এখন টাকা যেখান থেকে হোক সে পাবে। কি কথা খারাপ বললাম? সমাজের বাস্তব চরিত্র বর্তমানে এইভাবে সমাজ চলতেছে। হয়তো বা আপনাদের সমাজ অনেক ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু দেখেন সুদি কারবারে লিপ্ত থাকবেন, শুক্রবারে এসে মসজিদে সিজদা দিবেন, আর মনে করবেন আপনার সিজদা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কোনোদিনই সম্ভব না। আপনি সুদি কারবারে লিপ্ত থাকবেন, আপনি সুদের টাকায় খাবেন, আপনি সুদের টাকায় চলবেন, আপনি বাটপারে করে চলবেন, মানুষের সম্পদ আত্মসাৎ করে চলবেন, আবার আপনি রমজান মাস আসলে কত সুন্দর মাথায় টুপি পরে রমজানের রোজা রাখবেন, তারাবির নামাজ পড়বেন, আপনি মনে করবেন আপনার নামাজ কবুল, আপনার রোজা কবুল। কখনোই না। কেন? আপনার শরীরের ভিতরে হারাম রক্ত প্রবাহিত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে হারাম রক্ত প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। কেন করবেন না? একটা হাদিস দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করতেছেন, এমন এক ব্যক্তি, খুশকো এক ব্যক্তি, মুখের মধ্যে ধুলো মাখার মতো আল্লাহ তাআলার দরবারে আসমানের দিকে দুহাত প্রসারিত করে বলতেছে, ইয়া রব, ইয়া রব, হে প্রভু, হে প্রভু, এইভাবে দোয়া করতেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, অথচ সে যে খানা খাদ্য খেয়েছে এটা হারাম, সে যে খানা খাদ্য খেয়েছে এটা হারাম।